দর্শক, অবশেষে সম্ভবত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কারামুক্তি নিশ্চিত হতে চলেছে। সর্বশেষ তার বিরুদ্ধে যে দুই মামলায় হাইকোর্টের জামিন, তার বিরুদ্ধে যে সরকারের অবস্থান, সেই অবস্থানটাও আদালত থেকে নাকচ হয়ে যাওয়ার ঘটনা আজকে ঘটেছে। সন্ধ্যার পরে এই খবরটা আমাদের সামনে এসেছে এবং এতে করে মনে হচ্ছে যে বিচারপতি খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি, তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে, তিনি সম্ভবত কারামুক্ত হচ্ছেন এবং তাকে নতুন কোনো মামলায় যেন হয়রানি করা না হয়, শোন অ্যারেস্ট দেখানো না হয়, সেরকম নির্দেশনাও কিন্তু আদালতের রয়েছে। সত্যি যদি সাবেক প্রধান বিচারপতি তিনি কারামুক্ত হন, এতে কি বিএনপি সরকারের জন্য ব্যাপারটা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ব্যাপারে দাঁড়াবে? জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জনকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রফেসর ইউনূসীয় যে মেটিকুলাস ডিজাইনটা আমরা দেখেছিলাম, সেই ডিজাইনটা কি ভেঙে পড়া শুরু করবে? চলুন একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সম্ভবত কারামুক্ত হতে চলেছেন। সেই কারামুক্তিটা আগামীকালকের মধ্যেই হয়ে যেতে পারে। আজকে আদালত থেকে যে সিদ্ধান্ত এসেছে তাতে করে তার আর কারামুক্ত হওয়ার পথে কোনো বাধা থাকলো না। যদিও এখানে আরেকটা কথা বলা যেতেই পারে, সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বেলায় আমরা দেখেছি যে আদালতের যে নির্দেশনা, তাকে নতুন কোনো মামলায় হয়রানি করা যাবে না, শোন অ্যারেস্ট দেখানো যাবে না, সেই যে নির্দেশনা, সেই নির্দেশনা স্থগিত চেয়েও সরকারের পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এখন এবিএম খায়রুল হকের ব্যাপারে একই পথ অবলম্বন করে কিনা সরকার, সেটা একটা ভাবনার ব্যাপার থাকতেই পারে। তা না হলে আজকে বৃহস্পতিবার, যেহেতু গতকালকে আজকে না, আগামীকালকে বৃহস্পতিবার, যেহেতু আজকে রায় হয়েছে, আগামীকালকে বৃহস্পতিবারে তার কারামুক্তির হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ তারপরে 2 দিন ছুটি, শুক্র শনিতে কারামুক্তি হওয়ার ব্যাপার হয়তো ঘটবে না। কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। বলছে যে আরও 2 মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, অর্থাৎ হাইকোর্টের যে রায়, সেই রায় চেম্বার আদালতে বহাল রাখা হয়েছে। সরকারের আবেদন খারিজ হয়ে গেছে। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ি ও আদাবর থানার 2 মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক এই আদেশ আজকে দিয়েছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। এর আগে 12 মে মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে জামিন দেয়া হয়, সেটি স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়েম আহাদ হত্যা মামলায় প্রথমে গ্রেপ্তার দেখানো হয়। এরপরে আরও 4টি মামলা করা হয়, পরবর্তীতে আরও 2টা মামলা, মোট তার বিরুদ্ধে 7টা মামলা করা হয়। 7টা মামলাতেই হাইকোর্টে তিনি জামিন পেয়েছেন। আগের 5 মামলায় যে হাইকোর্টের জামিন, সেই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছিল, সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এবার পরবর্তী যে 2 মামলার জামিন, সেটার আবেদন আপিল বিভাগে গেলে সেটাও যখন খারিজ হয়ে গেল, 7 মামলাতেই তার আর কোনো বাধা থাকলো না কারামুক্ত হওয়ার ক্ষেত্রে। আজকে যেহেতু এই আদেশটা হলো, সেহেতু বৃহস্পতিবারের মধ্যে তার কারামুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবিএম খায়রুল হককে নিয়ে অনেক আলোচনা হয়েছে। মূলত তার বিরুদ্ধে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে রায়, সেই রায় টেম্পারিং করার অভিযোগ, সেই অভিযোগ রাজনৈতিক দলগুলো করতেই পারে, সেটা একটা যুক্তিযুক্ত অভিযোগ হয়তো। কিন্তু বাকি যে 6টি মামলা এবং তাকে প্রথম শোন অ্যারেস্ট দেখানো হয়েছে যে হত্যা মামলায়, সেগুলো সবই মিথ্যা মামলা। এই মামলাগুলোতে তাকে আটক রাখা এবং আটক রাখার যে মেটিকুলাস ডিজাইন, তাতে করে প্রফেসর ইউনূস সরকার যে মামলা ব্যবসা এবং মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষকে যে নির্যাতন করার চেষ্টা করেছে, সেগুলো কিন্তু প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ সত্যিকার অর্থেই রায় টেম্পারিংয়ের, সেই অভিযোগ করে আপনি সেটার যথাযথ যে
তথ্য প্রমাণ সেগুলো উপস্থাপন করে, যুক্তি উপস্থাপন করে প্রমাণ করেন যে তিনি ভুল রায় দিয়েছিলেন। ভুল রায় একজন দিতেই পারে, তো তার রায়টা যদি ভুল হয়, পরবর্তীতে আদালত যদি মনে করে রায়টা ভুল ছিল, তাহলে সেই রায় দেওয়ার জন্য যে শাস্তি তার প্রাপ্য সেই শাস্তি হবে। কিন্তু আপনি মিথ্যা তাকে, একজন 80 বছরেরও বেশি বয়স্ক বৃদ্ধকে আপনি ওই আন্দোলনে গিয়ে কাকে মেরেছে, ওকে মেরেছে, যাত্রা বরে, আদা বরে, এখানে ওখানে গিয়ে তিনি মানুষ মেরেছেন, এই যে মিথ্যা হাস্যকর ব্যাপার, এই হাস্যকর ব্যাপারগুলো প্রফেসর ইউনূসের শাসন ব্যবস্থাকে সব থেকে বেশি বিতর্কিত করেছে। এখন দেখার বিষয় সেলিনা হায়াৎ আইভীর মতো একইভাবে সরকার এবিএম খায়রুল হকের ব্যাপারেও আগায় কিনা, নাকি তাকে কারামুক্ত হওয়ার সুযোগ করে দেয় সরকার। তবে এই সরকারের আমলে একটা পজিটিভ ব্যাপার আমরা দেখছি, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস তার আইন মন্ত্রণালয় দিয়ে আদালতকে কুক্ষিগত করে রাখার যে নগ্ন প্রয়াস দেখিয়েছিলেন, সেই প্রয়াসটা এই গণতান্ত্রিক সরকারের আমলে আমরা দেখছি না। এটা একটা স্বস্তির খবর। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।